সো গাইস, আমি চলে গেছিলাম দা ওটু হাসপাতাল আমার হাতের পিনগুলো বের করতে। আর বের করতে এসে অপারেশন থিয়েটারেও ভিডিও বানাবো কখনো ভাবতেও পারিনি। ফাইনালি তো সবকিছু ড্রেস পরে আমাকে তো এখন অপারেশন থিয়েটারের ঘরে ভরতে চলেছে। দিয়ে তো ফাইনালি আমি অপারেশন থিয়েটারে ঢুকে পড়লাম। আর ঢুকতেই আমার মনের ভিতরে কোনো আমার ভয় ছিল না, কেননা আমি এর আগে আরেকবার অপারেশন থিয়েটারে এসেছি অপারেশন করাতে। দিয়ে তো ফাইনালি আমি তো বেডের উপরে শুয়ে পড়লাম। দিয়ে তো ফাইনালি আমি তো মাস্ক খুলে ফেললাম। কি খবর বন্ধুরা, ফাইনালি আমার হাতের অপারেশন হচ্ছে। তো এখন আমি অপারেশন থিয়েটারে আছি, তাও আমার ভিডিও চলছে। তো এটা তোমাদেরকে কি বলবো, আমি নিজে বুঝতে পারছি না কি বলবো। আমি এখন অপারেশন থিয়েটারে আছি, তাও আমার ভিডিও চালু আছে। আর আমি এই ভিডিওটা তোমরা দেখতে পাবো শীঘ্রই। আর বন্ধুরা, আমার কিছুক্ষণ পর অপারেশন চালু হয়ে যাবে। আর আমার অপারেশন কোন ডক্টর করতে চলেছে চলো বলি। আর আমার হাতের অপারেশন করতে চলেছে আসলাম আহমেদ স্যার। দিয়ে তো ফাইনালি এনে সেথিয়া মেশিন তো চালু করে দিল। দিয়ে তো আর কিছুক্ষণ ওয়েট করবার পর ফাইনালি তো আমার অপারেশন চালু হয়ে গেল। দিয়ে তো ফাইনালি আমার অপারেশন করা কমপ্লিট হয়ে গেল। দিয়ে তো আমাকে এখন উঠাতে চলেছে বেডের উপরে। তারপরে তো আবার চলে এলাম ওয়ার্ডে। তো বন্ধুরা, তোমরা এই ভ্লগ ভিডিওটা দেখতে পেতাক কি না পেতাক আমার কোনো জানাই ছিল না। তো সর্বপ্রথম জানাই আসলাম আহমেদ স্যারের অ্যাসিস্ট্যান্ট গুলোকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।